তাদেরকে সরল সঠিক কি দেখান? পথ দেখান। এবার আপনাকে প্রশ্ন, সমাজে অধিকাংশ মানুষ পথের উপরে আছে নাকি মতের উপরে আছে? এখন দেখেন, আমরা আল্লাহর কাছে দাবি করছি, হে আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান, আর আমরা চলি কিসের উপরে? এত বড় ইমাম বলেছেন, এটা এত বড় নেতা বলেছেন অমুক ভাষণে, আমেরিকার প্রেসিডেন্টের ছিল না ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি এটা বলছেন, তার সব তো মত। এগুলো মত নাকি পথ? এগুলো হচ্ছে মত। আর আল্লাহর কাছে আমরা কি বলছি? আল্লাহ আপনি আমাদের কি কি দেখান? সরল সঠিক পথ দেখান। তাহলে আমাকে থাকতে হবে পথের উপরে। এখন এই পথের ব্যাখ্যাটা কি? আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন বা নিয়ামত দান করেছেন। তাহলে এখানে একটা বিষয় পেলাম যে আল্লাহ, তাহলে একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করেছেন, আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন? এটাই সূরা নিসা আয়াত নাম্বার 69। একটু মনে রাখবেন, লিখতে যাচ্ছে রেকর্ড থাকতে আপনারা পরে দেখে নেবেন। সূরা নিসার 69 নম্বর আয়াতে, এই আয়াতের ব্যাখ্যাটা ওখানে আল্লাহ বলেছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে সূরা ফাতিহার আয়াত, আর ব্যাখ্যাটা কোথায় আসছে? সূরা নিসার 69 নম্বর আয়াতে। তাহলে ওখানে আল্লাহ কি বলছেন এই ব্যাখ্যায়, এটা আমরা এখন বলবো। তবে এটা মনে রাখবেন যে কোরআনের যে তাফসীর করা হয় না, সর্বোত্তম তাফসীর হচ্ছে কোরআন বিল কোরআন। কোরআনকে কোরআন দ্বারা তাফসীর করা সর্বোত্তম তাফসীর। তাহলে আপনাদেরকে আমি কোনটা বলতেছি? কোরআনের আয়াত থেকে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, যেগুলো আল্লাহ বলছেন দেখেন, আনআমতা আলাইহিম কি আল্লাহ বলছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মাআল লাযিনা আনআমা আল্লাহ। এই যে আনআম, আল্লাহ তাদের প্রতি কি করেছেন? অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণী? 4 শ্রেণী। তাহলে নিয়ামত দান করেছেন আল্লাহ যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, এবং নবীদের, সিদ্দিকদের, শুহাদাদের, আর একটা কি? সালিহিনদের। 4 শ্রেণী, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, তাদের প্রতি আল্লাহ কি করেছেন? এবার একটা প্রশ্ন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন এদের মত নাকি পথ? ওখানে কিন্তু আল্লাহ আগেই বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের কি? তাদেরও মত নয়, মানে নবীদেরও মত নয়, মানে নবীদের শারীরিক বিষয়ে এটা তো মত না, ওটা তো আল্লাহর পক্ষ থেকে বলেছেন, তাই তারা বলছেন। তার মানে ওটা তো পথ, ওহীর পথ, তাদের ব্যক্তিগত কথা কি নয়, যেটা আমরা হাদিসে বলি। এগুলো কি রাসূল নিজ মুখ থেকে কোনো কথা বলেছেন, নাকি আল্লাহর পক্ষ থেকেই তিনি ওহী প্রাপ্ত হয়ে বলেছেন? আর ওহীটাই হচ্ছে পথ। তো সেই পথ, তার নবীদেরও পথ, সিদ্দিকদেরও পথ, শুহাদাদেরও পথ, সালিহিনদেরও পথ। তার মানে ইসলামে নতুন কোন ব্যক্তির মত যখন যুক্ত হয়, সেটাকে কি বলা হয় জানেন? সেটাকে বলা হয় বিদআত। বিদআত কোনটাকে বলে? যখন নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ, সালিহিনদের পথ যখন থাকে না, সেটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। তার মানে ইসলামী শরীয়তে নতুন করে কিছু দেওয়ার নাই। এইখানের এই আলোচনা থেকে আমাকে, যেহেতু সামনে আগামী কয়েকদিন মধ্যেই আবার একটা এমন দিবস আছে, যেই দিবসকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, মানে ঈদের আবার সেরা ঈদ। এমনিতে তো ঈদ আছে, ঈদেরও আবার সেরা ঈদ নাকি আছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ইতিহাসটা জেনে রাখবেন, এটা সহিহ বুখারীতে হাদিসটা আসছে, অন্যান্য কিতাবে আসছে। যখন রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, তখন দেখলেন যে মদিনার লোকেরা 2 দিন খুব উৎসব আনন্দ ফুর্তি করে। তখন আল্লাহ রাসূল বললেন তাদের উদ্দেশ্যে, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, যে তোমরা কি এতে খুশি নও যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো জাহেলী দিনের, এই দুটো দিনের চেয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো উত্তম 2 দিন দান করেছেন। সুবহানাল্লাহ। সেই একটা দিন কি? আল্লাহর দিন, আর একটা হচ্ছে ফিতরের দিন। তাহলে আমাদের এটা কি আল্লাহ রাসূলের দেওয়া, এটা পছন্দ হলো না নাকি? মানে আল্লাহ রাসূলের দেওয়া এই দুটো দিন কি আমাদের পছন্দ নয়? তিনি বললেন যে খায়রুম মিনহুমা, তোমাদের জন্য 2 দিন ওয়ার দেওয়া হয়েছে, উত্তম 2 দিন দেওয়া হয়েছে। সেই 2 দিন কিন্তু ঈদের দিন। এখন ওই 2 ঈদ বাদ দিয়ে নতুন করে কোনো ঈদ শরীয়তের মধ্যে ঢুকায়, তাহলে ওই ঈদের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিল না, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনও ছিল না। তাহলে নতুন করে যখন আসবো, তখন আমি কোন পথে থাকতেছি? আমি সিরাতুল মুস্তাকিমের পথে থাকতেছি, নাকি অন্য কোনো পথে থাকতেছি? আমি বোঝার চেষ্টা করি। এখানে আরেকটা বিষয় আমরা বলি, এটাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে। তাই না? এই বিষয়ে একটা কথা দেখেন, যেই দিন রসুল, যেই দিন রসুল নবী,
মানে জিনিসটা চিন্তা করেন। আমাদেরকে বলা হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রসুলের মাঝে উত্তম আদর্শ। রসুল কি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন তিনি রসুল ছিলেন? 40 বছর পর তিনি নবুয়ত পেয়েছেন, ওই দিন তিনি নবী রসুল। তা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে রয়েছে রসুলের জীবনের মাঝে উত্তম আদর্শ। এখন আমরা বুঝে নিছি যে তার জন্মটা আমাদের আদর্শ। যেদিন তিনি জন্ম নেন সেই দিনটা যদি আদর্শ হতো, তাহলে এই দিনটা সবচেয়ে পালনকারী হিসেবে অগ্রণী ভূমিকা কারা পালন করতেন? সাহাবায়ে কেরামরা। এখন আমরা এটা তো প্রমাণই দেই, এর কোনো প্রমাণ নাই, তাহলে জোর করে এই দিবসগুলো পালন করা এর শরীয়তের নামে বিদআত হয়, অথচ এটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াদ শরীয়ত। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো আপনারা সচেতন মুসল্লি, এখানে যারা আপনারা সালাত আদায় করেন আপনারা জানেন যে এই সমস্ত বিষয় শরীয়তের নামে বাড়াবাড়ি, এটাকে কি বলবো আমরা?